হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ছবে বারাতের দিনের ভিডিও। তো ছয় বারাতে তো সবাই আগে ছোটবেলায় দেখতাম রুটি করতো। তো আমারও এবার খুব ইচ্ছা করছে রুটি খেতে। তো চালের গুঁড়িটা হচ্ছে আমি বাসায় তৈরি করে নিলাম ব্লেন্ডারে। তারপর কাওয়াতরি করে রুটি বেলা শুরু করলাম। বাইরে ভাই, এই দুনিয়ার কেউ নেই। কি ভাগ্য নিয়ে আসছি যে কেউ একদিন দাওয়াত করে খাওয়াবে, সেই রকম লোক নেই। আমারও নেই, আমার হাজবেন্ডেরও কপালে নেই। তো বাচ্চাদের কপালে থাকবে কোথা থেকে? তো নিজেরটা নিজেই করে খেতে হবে। তাই ভেবেই সব সময় চেষ্টা করি বাচ্চাদের এবং হাজবেন্ডকে সেরা খাবার দিতে। সত্যি বলছি, অনেক কষ্ট হচ্ছে এই ছয় বারাতের দিন। মানুষ কত কি করতেছে, আনন্দ করতেছে। আমার জীবনে কোনো আনন্দই নেই, শুধু কষ্ট আর কষ্ট। আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুধু ভাবি যে আমি ছাড়া মনে হয় এদের কেউ নেই। আমার হাজবেন্ডেরও মনে হয় কেউ নেই। সবাই আছে থেকেও কোনো লাভ নেই, শুধু প্রয়োজনেই ব্যবহার করে আমাদেরকে। তাই তো নিজের চাহিদা নিজেই, ইচ্ছা নিজের শখ নিজেই মেটাতে চেষ্টা করি। আমি মা, আমি যদি আমার বাচ্চাকে না খাওয়াই তাহলে কে খাওয়াবে? করতে চাইছিলাম না রুটি হালুয়া। তো ভাবলাম ছোট বাচ্চা, হয়তো কারো দেখে মন যাবে বা মসজিদে গেলে এগুলো শুনবে বা দেখবে, হয়তো খারাপ লাগবে। এই জন্য তৈরি করলাম, চাল গুঁড়া করে তারপরে রুটি তৈরি করলাম। আর আমার হাজবেন্ড মাংস নিয়ে আসছিল ছয় বারাতের আগের দিন। মাংস রান্না করলাম ফ্রিজ থেকে বের করে। আর আমি নাড়ু তৈরি করেছিলাম, নাড়ু বের করে দিলাম ফ্রিজ থেকে। ছেলেকে খেতে বললাম, খুবই পছন্দ করে। এই নাড়ুর ভিডিওটা আমি দিয়ে দেব। যদিও এরা খেতে পছন্দ করে না রুটি, পরোটা পছন্দ করে। তো চাউলের গুঁড়ির রুটি হচ্ছে আমার হাজবেন্ডের খুবই পছন্দ এবং আমারও পছন্দ। অনেক বছর মনে হয় খাইনি চাউলের রুটি। কত বছর করিনি, এবছর করে ফেললাম। আর এই যে মাংস, মাশাআল্লাহ, মাংসর কথা কি বলবো, এত সুন্দর সে মাংস, মনে হয় কুরবানির মাংস খেলাম। 2.5 কেজি মাংস রান্না নিয়ে আসছে। তো সামান্য একটু রেখে দিয়েছি 2 পিসের মতো, আর সবগুলো রান্না করেছি যে মাংস দিয়ে রুটি খাবে সবাই। তো মাংসটা রান্না করে রেখেছিলাম, খেয়েছি দুপুরবেলা, আর বাদ বাকি আছে। তো এটা ভালো করে জাল করে নিচ্ছি। আমার হাজবেন্ড বাসায় আছে, আমাকে সাহায্য করেছে রুটি করতে, খাওয়া তৈরি করতে, এবং এখনও বাসায় আছে। তো মাংস গরম করে দেব খেতে, হালুয়া তৈরি করব। খাবার টেবিলে বসে আছে আমার হাজবেন্ড, বাচ্চাও খাচ্ছে। তো মাংসটা গরম করি। তো বন্ধুরা, ছয় বারাতের যে হালুয়া রুটি করতে হবে এটা কোনো কথা না। আসলে ছোটোবেলায় দেখেছি আমার নানা বাড়িতে সবসময় হালুয়া রুটি করতো। তো আমার সন্তানকে দেখানোর জন্য আমি করেছি হালুয়া রুটি এবং মাংস। তো এই যে মাংসর ঝোল আর মাংস নিয়ে দুজনে খাওয়া শুরু করলাম। মাশাআল্লাহ, এত মজা হয়েছে নাকি আমি অনেক বছর পর খাওয়ার জন্য এত মজা লাগতেছে, অনেক মজা লাগছে। গরুর মাংস দিয়ে রুটি আমারও প্রিয় খাবার, তবে 2 পিসের উপরে রুটি খেতে পারি না, খুব ভালো লাগে। সব সময় মানুষকে দিয়ে আসছি, এবার আর কাউকে দিতে যাইনি। শরীরও ভালো না, খুব কষ্ট করে রান্না করেছি। আগে খুব মানুষের চিন্তা করতাম, এখন করি শুধু সন্তানদের চিন্তা। তো খেয়ে আবার আমি হালুয়া তৈরি করলাম, মানে করতে গেলাম। এটা চাউলের গুঁড়ি সুজির মতো করে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। তো ওটা ঘিয়ে হচ্ছে ভেজে নিয়েছি।
দিয়েছি গরম মশলা, তেজপাতা দিয়ে তারপরে হলো চালের গুঁড়ি দিয়েছি, দানা দানা চালের গুঁড়ি দিয়ে তারপর চিনি মিশিয়ে নিয়ে তারপর এখন আমি জাল করা দুধ দিচ্ছি। ঘন করে নিয়েছিলাম এই দুধ, জাল করে নাড়ু বানাতে দিয়েছিলাম আর বাদবাকি রেখে দিয়েছিলাম। হালুয়া তৈরি করব, সেজন্য দুধটা দিয়ে দিলাম। হালুয়া প্রায় হয়ে গেছে, তো দুধ দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর একটু দিয়ে দিব কিশমিশ আর কাঠবাদাম কেটে নিয়েছি, একটু মিশিয়ে নেব। এই ছিল আমার 6 বারাতের রান্না। এই যে হয়ে গেছে, সুন্দর টকবগিয়ে ফুটে উঠছে। এটা খেতে দারুণ হয়েছে। ফ্রিজে উঠে রাখলে আরও বেশি মজা লাগবে। তো আল্লাহ হাফেজ।